বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো যে বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে আমাদের শ্রেণীকক্ষের পাঠদান বন্ধ আছে। তথাপি আমরা তোমাদের সার্বিক উন্নতির জন্য অনলাইন কার্যক্রমকে যতদূর সম্ভব চালু রেখেছি। তোমরা অবশ্যই আমাদের এই অনলাইন কার্যক্রমগুলোর সাথে যুক্ত হবে, যেন তুমি বাসাতে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারো। তোমরা জানো আর কয়েকদিন পরেই আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা, যেখানে তোমাদের সিলেবাসে আছে 2.1 এবং 5.1 বীজগাণিতিক রাশি, যেখানে সূত্রের ব্যবহার। আমি 5.1 একটি সৃজনশীল সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা জানো যে আমাদের সৃজনশীলের জন্য একটা উদ্দীপক দেওয়া থাকে। সেই উদ্দীপকের আলোকে খ এবং গ দুটাই করতে হবে। ক নাম্বারটা উদ্দীপকের আলোকে আসতেও পারে, উদ্দীপকের বাইরেও থাকতে পারে। এটা হলো জ্ঞানমূলক প্রশ্নের মতো। খ নাম্বারটা অবশ্যই উদ্দীপক রিলেটেড হতেই হবে। গ এর অ্যান্সারটা করার জন্য ক, খ, উদ্দীপক তিনটার যে কোনোটার সহযোগিতার প্রয়োজন হতে পারে। তো খেয়াল করো, আমি এখানে একটা উদ্দীপক লিখেছি, a + b = 8 এবং a - b = 4 হলে 2a + 3b এর বর্গ নির্ণয় করো। সে 2a + 3b এর বর্গ, এটা আমাদের উদ্দীপক ছাড়াও করা যাবে। আমরা এখানে লিখতে পারি ক এর উত্তর। দেখো আমাদের কি করতে বলছে, 2a + 3b। যখন বলবে বর্গ নির্ণয় করো, তখন সরাসরি স্কয়ার দিতে পারবে। বাংলায় এর বর্গ এই শব্দটা লিখেও করা যাবে। তার আমরা এটার বর্গ নির্ণয় করব কিভাবে? প্রথম অংশটাকে আমরা a ধরব, পরের অংশটাকে আমরা b ধরব। তাহলে আমরা a + b হোল স্কয়ার এই সূত্র প্রয়োগ করে এটার বর্গ নির্ণয় করতে পারি। a + b হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস সূত্রের 2, a হচ্ছে প্রথম মান, b হচ্ছে দ্বিতীয় মান, প্লাস b স্কয়ার, b হচ্ছে দ্বিতীয় মান, তার উপর স্কয়ার। আমরা এটাকে এখন ভাঙাবো। 2 দুগুণে 4, a কে স্কয়ার করলে a স্কয়ার, 2 দুগুণে 4, 3 4 এ 12 ab প্লাস 3 কে যদি স্কয়ার করি 3 3 9, b কে স্কয়ার করলে b স্কয়ার। তো আমাদের কি বর্গ নির্ণয় সূত্র বর্গ নির্ণয় হয়ে গেল। অর্থাৎ কত বলছিল 2a + 3b এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা a + b হোল স্কয়ার ধরে সূত্র প্রয়োগ করে আমরা এই রাশিটা কি নির্ণয় করছি? বর্গ নির্ণয় করছি। খেয়াল করো, আমাদের এই অঙ্কটা করার জন্য কোনো উদ্দীপকের প্রয়োজন হয় না। তো আমরা এখন চলে যাব খতে। খ এর উত্তর বলছে 4ab এর মান নির্ণয় করো। তাহলে আমরা যদি এখন মান নির্ণয় করতে চাই, কি করতে হবে? অবশ্যই আমাদের মান লাগবে। মানগুলো কোথায় দেওয়া আছে? উপরে। আমরা এখানে লিখে নিতে পারি, দেওয়া আছে, কি দেওয়া আছে? a + b = 8, a - b = 4। তো এখানে 4ab এটা হচ্ছে একটা সূত্র, এটা আমরা জানি দিয়ে লিখলে হবে, অথবা প্রদত্ত রাশি দিয়ে লেখা যাবে। সুতরাং প্রদত্ত রাশি কি আছে? 4ab। দেখো আমরা বলছিলাম 4ab হচ্ছে একটা সূত্র। সূত্রটা কি? a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার। আমরা এখানে a + b এর মান 8 ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে পারি, a - b এর মান 4 ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে পারি।
যখন আমরা মানগুলো বসাবো তখন অবশ্যই এখানে মান বসিয়ে শব্দটা লিখে দেব। তাহলে দেখো এখানে কি হয়, 8 কে যদি স্কয়ার করি 8টা 64 মাইনাস 4 কে যদি স্কয়ার করি 4 4 এ 16। এখন আমরা কি করব, বিয়োগ করব। দেখো 6 আর 14 হবে 8, হাত হচ্ছে 2, 2 আছে 6 হবে 4। তাহলে আবার একটু খেয়াল করো, যখন কোনো মান দেওয়া থাকবে তখন আমরা দেওয়া আছে দিয়ে মানগুলোকে উঠাবো। তো আমরা মানগুলো উঠিয়েছি, a + b এর মান দেওয়া আছে 8, a - b এর মান দেওয়া আছে 4। তো বলছে 4ab এর মান নির্ণয় করো। তাহলে বলছিলাম যদি বলে 4ab, 4ab টাকে তুমি প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারবে, আবার আমরা জানি দিয়ে লেখা যাবে, কারণ হচ্ছে 4ab হলো একটা সরাসরি সূত্র। তাহলে 4ab সূত্রটা হচ্ছে কি, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। যেখানে a + b এর মান দেওয়া আছে 8, a - b এর মান দেওয়া আছে 4। 8 কে যদি স্কয়ার করি 8 × 64, 4 কে যদি স্কয়ার করি 4 4 এ 16। 64 থেকে যদি 16 বাদ দেই 6 আছে 14 হবে 8, হাত হচ্ছে 1, 2, 2 আছে 6 হবে 4। তাহলে আমরা 4ab এর মান কত পেলাম, 48। তো আমরা এখন চলে যাব কোথায়, গতে। তো খেয়াল করো, গতে বলছি a স্কয়ার + b স্কয়ার এর মান নির্ণয় করো। আগের মতই আমরা গ এর উত্তর, যেহেতু মান নির্ণয় করতে হবে তাহলে অবশ্যই মান লাগবে। তো দেখো আমাদের এখানে মান দেওয়া আছে, আমরা লিখে নিতে পারি। দেওয়া আছে a + b = 8, a - b = 4। তো a স্কয়ার + b স্কয়ার এর মান নির্ণয় করো। এখন এখানে a স্কয়ার + b স্কয়ার এটা হচ্ছে একটা সূত্র, a + b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a - b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে খেয়াল করো a + b এর মান অথবা a - b এর মান দেওয়া আছে, কিন্তু ab এর কোনো মান দেওয়া নেই। এই ক্ষেত্রে আমরা দুই ভাবে করতে পারবো, সরাসরি এই অংশটাকে সূত্র প্রয়োগ করে করতে পারবো, অথবা আমরা খতে 4ab এর মান বের করছি, এখান থেকে ab এর মানটা বের করেও অঙ্ক করতে পারবো। যে যেভাবে করো একই হবে, দুই ভাবে করা যাবে। তাহলে আমরা যদি ক্ষয়ের সহযোগিতা না নিয়ে শুধু উদ্দীপকের সহযোগিতা নিই তাহলে আমাদের কিভাবে হতে পারে। তো খেয়াল করো, আমরা একটা সূত্র লিখলাম। আমরা জানি 2 * a স্কয়ার + b স্কয়ার সমান a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। দেখো এটা হচ্ছে একটা সূত্র, আমার এই 2 এর অংশটা চাই নাই, ফলে আমরা বা a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে যদি লিখে দিই, 2 গুণাকার আছে এই পাশে যদি নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ। ভাগ হয়ে 2টা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা এখন কি পেলাম, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার বাই 2। এখন আমরা এখানে মান বসাতে পারি। a + b এর মান হচ্ছে 8 হোল স্কয়ার, a - b এর মান 4 তার হোল স্কয়ার বাই 2। আমরা সে আগের মতো মান বসিয়ে লিখে দেব। এখন খেয়াল করো, 8 টা কত, 64, 4 4 এ 16 বাই কত হয় 2। এখন যদি আমরা যোগ করি 6 আর 4 যোগ করে কত, 10, 10 0 হাত হলে 1, 2, 6 আর 2 8 বাই হচ্ছে 2। আমরা যদি এখানে এখন ভাগ করি তাহলে কত হবে, 4 × 8 0 0। তারপর একটু খেয়াল করো, a স্কয়ার প্লাস b স্কয়ার করে তো আমরা a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার বাই 2 লিখতে পারি। এই 2টা এখানে চলে আসছে। a + b এর মান দেওয়া আছে 8 স্কয়ার স্কয়ার দিছি প্লাস a - b এর মান দেওয়া আছে 4, আমরা 4 এর উপরে স্কয়ার দিছি। 8 কে যদি ভাঙে 8 টা 64, 4 কে যদি ভাঙে 4 4 এ 16। যেহেতু প্লাসের 6 আর 4 10 এর 0 হাত হলে 1, 1 আর 1 2, 6 আর 2 যোগ করলে 8। 8 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 4। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত পেয়ে গেলাম,
40 বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করো। তো সুতরাং আমরা এখানে এইভাবে লিখতে পারি, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান 40। আমাদের তিনটা অংশ হয়ে গেছে উদ্দীপকের সাহায্যে। তো এইবার আমরা কি করব, আগে সৃজনশীলের উদ্দীপকটাকে খেয়াল করার চেষ্টা করব। যদি আমরা উদ্দীপকের অংশটাকে ভালোভাবে ধরতে পারি তাহলে আমরা অবশ্যই অঙ্ক করতে পারব। তবে তার আগে অবশ্যই আমাদের অঙ্কের প্রয়োগ সম্পর্কে, সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য অবশ্যই তোমরা কি করবে, মূল বইয়ের অঙ্কগুলো, সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান এই বৈশ্বিক পরিস্থিতিতে তোমরা অবশ্যই নিজ নিজ বাসায় অবস্থান করবে, অযথা বাইরে ঘোরাঘুরি করবে না, সদাই সত্য কথা বলার চেষ্টা করবে, নিজ নিজ ধর্মীয় অনুভূতিগুলো পালন করবে। তো আজ আর নয়, সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।